প্রতিদিনের কাজের ব্যস্ততায় কোথাও যাওয়ার সুযোগই হচ্ছিল না, তাই হঠাৎ করেই কোনো রকম প্ল্যান না করে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে মাত্র 128 কিলোমিটার দূরেই রয়েছে বোলপুর শান্তিনিকেতন। প্রথমেই আগে তাই চলে গেলাম কঙ্কালীতলা মন্দিরে। মেয়ের জন্য অনেকদিন আগে থেকেই বলে রেখেছিলাম এখানে এলে অবশ্যই পুজো দেবো, তাই প্রথমেই আগে মন্দিরে ঢুকে পুজোটা দিয়ে নিলাম। তারপরই মন্দির চত্বরটা ঘুরে দেখছিলাম, আর ঠিক মন্দিরের পিছনেই রয়েছে কোপাই নদীর পাড়, যার কথা আমরা রবীন্দ্রনাথের বইয়ে কিংবা কবিতার মধ্যে পাই। এরপরেই আমরা চলে গেছিলাম বোলপুরের বিখ্যাত মন্দির শ্রী শ্রী ভক্তি বেদানন্দ মন্দিরে, যেখানে তৈরি হয়েছে ঠিক কেদারনাথ মন্দিরের আদলে একটা সুন্দর শিব মন্দির। মন্দিরের ভেতরটা ভীষণ শান্ত আর গাছপালা দিয়ে ঘেরা হওয়ায় ভেতরের মন্দিরে বসে থাকতে বেশ ভালোই লাগছিল। এরপরেই আমরা পৌঁছে গেলাম বোলপুরের সুরুল রাজবাড়ি, যেটা এখানে সরকার বাড়ি নামেও পরিচিত। এই বাড়িতেই নাকি বহু বাংলা সিনেমার শুটিং হয়েছে। এছাড়াও রানী রাসমণি যে সিরিয়ালটা হতো তারও নাকি শুটিং এই বাড়িতেই হয়েছে। আর আস্তে আস্তে যেহেতু পুজো এগিয়ে আসছে, ভেতরের নাট মন্দিরে কিন্তু মায়ের প্রতিমা গড়াও শুরু হয়ে গেছে। এরপরেই আমরা চলে এসেছিলাম সৃজনী শিল্পগ্রামে, কিন্তু সেখানে এসে দেখলাম 4:45 বেজে যাওয়ায় গেট বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ওখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে বিশ্বভারতী ক্যাম্পাস ধরে এখন আমরা চলে যাচ্ছি সোনাঝুরির হাটে। আমরা যেহেতু অনেক বেলা করে এখানে এসেছিলাম, তাই জন্য বিশ্বভারতী ক্যাম্পাসটা ভালো করে ঘুরে দেখবার সুযোগ হয়নি, তাই দূর থেকে দেখেই আমরা সোজা চলে এসেছি সোনাঝুরির হাটে। এখানে এসে কিছু খাওয়া দাওয়া করে কিছুটা কেনাকাটা করতে ঘুরেই বেড়াচ্ছিলাম, আর সেখানেই চলছিল সাঁওতালি নাচের আখড়া। আমাকে প্রায় জোর করেই ওনারা টেনে নিয়ে গেলেন ওনাদের সাথে নাচতে। এরপরেই আকাশে প্রচন্ড মেঘ করছিল আর প্রায় সন্ধ্যাও নেমে আসছিল, তাই ওখানে তাড়াতাড়ি কেনাকাটা করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির